What should be the eligibility criteria? Qualification to be the Prime Minister of India. Number one, to become an Indian Prime Minister, one has to be citizen of India. Look, this is very important. If you are from foreign country, if you are holding the visa of India, so specifically you are not a citizen of this country, you cannot hold any public post, any government post in this country. তোমাকে যদি সরকারি চাকরি করতে হয়, তোমাকে যদি প্রধানমন্ত্রী হতে হয়, মুখ্যমন্ত্রী হতে হয়, এমএলএ হতে হয়, এমপি হতে হয়, মিউনিসিপ্যালিটি মেম্বার হতে হয়, সুপ্রিম কোর্টের জাজ, হাই কোর্টের জাজ, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া ইজ ইউ হ্যাভ টু বি দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি. Even if you are a OCI card holder, still you cannot have any access of any public office. OCI card holder মানে কি? যেমন ইউএসএ তে হয়, তোমরা জানো, আমরা ইউএসএ তে গ্রিন কার্ড যদি নিয়ে নিই, তাহলে আমাদেরকে ইউএস এর ক্ষেত্রে যেটা করতে হয়, আমাদেরকে আলাদা করে আর ওই ভিসা রিনিউ করানোর দরকার হয় না. কিন্তু গ্রিন কার্ড হোল্ড করা মানে আমরা ইউএসএ সিটিজেনশিপ নিইনি. গ্রিন কার্ড হোল্ড করা মানে হলো আমরা ইউএসএ তে পার্মানেন্ট ভিসা পেয়েছি. কারণ এই প্রতি 6 বছর ছাড়া আবার নতুন করে ভিসা অ্যাপ্লাই করো, ঝামেলা, রিনিউ করো. পার্মানেন্ট ভিসা মানে হলো আমি এই গ্রিন কার্ডটা নিয়ে আমার জীবন ভর আমি ইউএসএ তে কাজ করতে পারবো. কিন্তু তারপর যদি আমার ইচ্ছা হয় আমি ইউএসএ তে এতদিন ধরে রয়েছি, একটু ইউএসএ প্রেসিডেন্সিয়াল ইলেকশনে পার্টিসিপেট করি, আমাকে করতে দেওয়া হবে না. অ্যাট দ্য সেম টাইম তুমি যদি ওসিআই কার্ড হোল্ডার হও ইন্ডিয়ার ক্ষেত্রে, তোমাকে ওই প্রতি 6 বছর ছাড়া 5 বছর ছাড়া নতুন করে ইন্ডিয়ার ভিসা রিনিউ করতে হবে না. তুমি ইন্ডিয়াতে লাইফ টাইম থাকতে পারবে. কিন্তু তোমার যদি ইচ্ছা হয় তুমি ইন্ডিয়ার ভোটে পার্টিসিপেট করবে বা ডাব্লিউবিসিএস পরীক্ষায় বসবে বা প্রাইম মিনিস্টার, এমএলএ, এমপি হবে, সেগুলো তুমি হতে পারবে না. বিকজ ডাব্লিউবিসিএস পরীক্ষায় বসতে গেলে, যে কোনো সরকারি পোস্ট হোল্ড করতে গেলে বা ইলেকশনে পার্টিসিপেট করতে গেলে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া ইজ ইউ হ্যাভ টু বি এ সিটিজেন অফ দিস কান্ট্রি. ইউ আর নট এ সিটিজেন অফ দিস কান্ট্রি. OCI মানে হলো ইউ হ্যাভ এ ভিসা হুইচ হ্যাজ এ টেনিওর অফ লাইফ টাইম, মানে ওর লাইফ টাইম ভ্যালিডিটি আছে. কিন্তু দিনের শেষে ইউ আর অ্যান এলিয়েন. তুমি কিন্তু এলিয়েনই আছো, তুমি কিন্তু দেশের লোক হয়ে যাওনি. এলিয়েন সায়েন্স নয়, পলিটিক্যাল সায়েন্স. এলিয়েন মানে হলো অন্য দেশের লোক, আর সায়েন্স মানে হলো অন্য গ্রহের লোক. এটা কিন্তু পলিটিক্যাল সায়েন্স, নট সায়েন্স. ঠিক আছে, বল এখন পার্টি দিয়েছে মানে এখন ট্রাম্প এসছে. ট্রাম্পের লজিক হলো ইউএস এর লোকেরা প্রথম. আচ্ছা, আমাদের একটা মেন সমস্যা হলো यूएस में बेसिकली पहले जास सोली होता था. व्हाट इज द मीनिंग ऑफ जास सोली? जास सोली मीन्स सिटीजनशिप बाय सॉइल. মানে তুই যদি একবার ইউএসএ তে জন্মে যাস, তুই তাহলে ইউএস এর নাগরিকত্ব পেয়ে যাবি. ইফ ইউ বর্ন ইন ইউএসএ, ইউ উইল গেট দ্য সিটিজেনশিপ অফ ইউএসএ, irrespective of your father's and mother's citizenship during your birth. It can happen that your father is an Indian, your mother is an Indian, but your birthplace is US, so you will be a US citizen. ये हम लोग का देश में भी पहले होता था up to 1986, but after that we change ourselves from jus soli to jus sanguini. Jus sanguini means not by soil, by blood. So by blood এ কিভাবে হয় না, when you will born, we have to see that either of your parents has to be the citizen of this country of India in time of your birth. ইউএসএ তো এখন এটা দেখা শুরু হবে, কারণ ট্রাম্পের বক্তব্য লোকে শুধু এখানে এসে বাচ্চা বানিয়ে নেয় করে ইউএসএ সিটিজেনশিপ বাড়ায়. তো এটা আমি হতে দেবো না. তো ইউএসএ টা একটা মিক্স কালচার তৈরি হয়েছে. আর সত্যি তাই, ইউএসএ তুই দেখবি প্রচুর নিগ্রো ঘুরে বেড়াচ্ছে, চাইনিজ ঘুরে বেড়াচ্ছে, ইন্ডিয়ান তো পৃথিবীর সব জায়গাতেই ছড়াছড়ি. ঠিক আছে, তাহলে ও ওটা বন্ধ করতে চাইছে. ও চাইছে যে আগে, কারণ কি তুই যে ইউএসএ সিটিজেনশিপ পেয়ে যাবি, তুই তখন স্কুলে গিয়ে বলবি আমি ইউএসএ সিটিজেন, কলেজে গিয়ে, মানে ও চাইছে ওদের আসল লোকগুলো থাকুক, বাইরের লোকগুলো কম থাকুক. আর ইউএসএ এমনিতেই ভালো দেশ, লোকে চাইবে ছেলে মেয়ের সিটিজেনশিপ ওখানে হোক, ওখানে পড়াশোনা হোক, চাকরি বাকরি পাক. ঠিক আছে, কে চায় পশ্চিমবঙ্গে থাকতে বা অন্য কোথাও থাকতে, ওখানে গেলে ভালো. ওই জায়গাটাকে ট্রাম্প আটকানোর চেষ্টা করছে, সোজা কথা. একদম. ইনফ্যাক্ট তোদেরকে আমি জানি না, অনলাইন ক্লাসে যারা ছিল তারা হয়তো জানে, আমি তোদের ক্লাসে বলিনি, সিঙ্গাপুর থেকে তো একজন মহিলা, ওটা ইন্টার ফ্রন্টলাইন নিউজ করেছিল, সিঙ্গাপুর থেকে একটা মহিলা প্রেগনেন্ট অবস্থায় উঠে পড়েছে প্লেনে. ঠিক আছে, এবার প্লেন কিছুক্ষণ গেছে, তো হঠাৎ করে মহিলার লেবার পেন শুরু হয়েছে.
তো তখন যারা ক্রুজ ডক্টর ছিল, যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল, তো ওরা বলছে যে উই ক্যান প্রসিড, আমি তোমার বাচ্চা করিয়ে দিচ্ছি। ও তখন বলছে না না না, আগে কোথায় আসি সেটা বলো। ও তখন বলছে, তখন তখন ডক্টররা বলেছে যে কারেন্টলি উই আর অন দ্য আটলান্টিক ওশান। তখন বলছে যে হাউ মেনি টাইম ইট উইল টেক ফর ইউএস এয়ার স্পেস, কারণ তোরা জানিস ফ্লোরিডা ঢোকা মানেই ইউএস এয়ার স্পেস ঢুকে যাওয়া। ও তো যাবে সান ফ্রান্সিসকো, দেরি আছে, কারণ ফ্লোরিডা থেকে আর 2 ঘন্টা সময় লাগবে। ও শুধু বলছে ফ্লোরিডায় আসুক and we will start। ঠিক আছে, ওর একটাই টার্গেট যে ইউএস। এবার ইন্টারন্যাশনাল ফ্লাইটে কি হয়, যখনই তুই মানে একটা অন্য দেশের মানে যখন এয়ার স্পেস ঢুকবি, ওরা অ্যানাউন্স করবে কারেন্টলি উই আর অন দ্য এয়ার স্পেস, উই আর অন দ্য 68,000 ফুট অল্টিটিউড, বাহার কা টেম্পারেচারে -23 ডিগ্রি। তখন মহিলা বলছে নাও ইউ ক্যান প্রসিড অলসো। ঠিক আছে, কারণ ওর একটাই টার্গেট, ওর বাচ্চাকে ওকে ইউএস এর নাগরিকত্ব দিতে হবে। ট্রাম্প এই জিনিসটা আটকানোর চেষ্টা করছে, কারণ মেক্সিকো, কানাডা, ইভেন ক্যারিবিয়ান, মানে ওই ওয়েস্ট ইন্ডিজের যে এগুলো আছে, ওদের একটাই টার্গেট, যেভাবে ইউএস এ ঢুকে হোক বাচ্চা করেই বাড়ি চলে যাবে, তাহলে বাচ্চাটা পেয়ে যাবে ইউএস এর নাগরিকত্ব। ট্রাম্প চাইছে এটা আটকাতে। এবার তুই এটাকে পজিটিভ না নেগেটিভ বলবি সেটা তোর ব্যাপার, ইডিওলজিস্টিক ব্যাপার, আইডিওলজির ব্যাপার। ও একটু রাইট মাইন্ডসেট ওর রয়েছে, ও অতটা ওই হিলারি ক্লিন্টন বা ব্যারাক ওবামার মতো লিবারাল মাইন্ডসেটের নয়। তো কারণ ওদের তো দুটো পার্টি রয়েছে না, ওদের যারা ডেমোক্রেটিক তারা একটু লেফট ইডিওলজি ফলো করে, যারা রিপাবলিক মানে ট্রাম্পের যারা পার্টি তারা একটু রাইটিস্টিক ইডিওলজি ফলো করে। ইউকে তো তাই, ইউকেতে লেবার পার্টি একটু লেফট ওরিয়েন্টেড, কনজারভেটিভ পার্টি একটু রাইট ওরিয়েন্টেড, এটা তো হয়ই। ঠিক আছে, বলো। না, ওদের রিপাবলিক আর আমাদের রিপাবলিক এক নয়, ওদের রিপাবলিক পার্টিটার নাম। ঠিক আছে, দেখবি অনেক দেশ কিন্তু রিপাবলিক বলে মানে যে তাদের প্রেসিডেন্ট আছে ডোমিনিয়ন রিপাবলিক। তুই সবচেয়ে হাইট রিপাবলিক অফ চায়না, ঠিক আছে, তাহলে তুই কিভাবে বলবি? ঠিক আছে, পিপলস রিপাবলিক অফ চায়না, ওরে বাবা, নাম শুনে মনে হবে কতই একদম, যেন মনে হবে এভরিথিং ইজ কি সুন্দর। চায়নার লোকেরা হলো পৃথিবীর সবচেয়ে দুঃখিত জনতা। ঠিক আছে, কিছু করার নেই, কারণ পশ্চিমবঙ্গবাসীর ফ্রাস্ট্রেশনটা আলাদা। চায়নার লোকেরা তাও ইনফ্রাস্ট্রাকচার পায়, এখানে তো মমতা ডিপসিকও বানাতে পারবে না। ওরা নয় একটা ডিপসিক বানিয়ে লোকজনকে খুশি করে দেবে। ঠিক আছে, চায়নার লোকেরা জানে যে ভাই আমরা ফেসবুক না তৈরি করি, আমাদের গভর্নমেন্ট, আমাদের সায়েন্টিস্ট একটা অন্য কিছু ফেসবুক 2 বানিয়ে দেবে, আর সেটা ফেসবুকের থেকে কিছু কম ভালো হবে না। পার্সোনালি আমি ডিপসিকও ইউজ করি, চ্যাট জিপিটিও ইউজ করি, আমার ডিপসিক বেশি ভালো লাগতে শুরু করেছে অলরেডি। তার একটা মেজর কারণ হলো ডিপসিক আমাকে বিনা পয়সা সবকিছু করতে দিচ্ছে, আর চ্যাট জিপিটিও সবকিছুই দিচ্ছে, কারণ ওপেন এআই এর অ্যালগোরিদম আরো ভালো। বাট মেন প্রবলেম হলো আমাকে 1850 টাকা রিচার্জ করতে হবে, অত পয়সা তো ভাই আমার কাছে নেই। ঠিক আছে, অত পড়াশোনা আমি করবো না, অবভিয়াসলি ফ্রিতে যা দেয় তাই এনাফ। ঠিক আছে, তো এটা একটা প্রবলেম। ঠিক আছে, চায়নার মেন মেথোডোলজি হলো এটাই, আমি পয়সা কম করে লোকজনকে কিনে নেব। ঠিক আছে, আর ওরা একটা ব্যাপারে প্রচন্ড এগিয়ে, ওরা মার্কেট স্টাডি অনেক ভালো করে। অ্যাপেল যখন বলছে যে আমি কোয়ালিটি খুব ভালো দেবো, তার জন্য আমি দামি জিনিস দেবো, চায়না বলছে আমার দেখার দরকারই নেই, আমি কম দামি জিনিস দিয়ে ইন্ডিয়ার মার্কেটটাই তুলে নেবো। ঠিক আছে, তুই খেয়াল করে দেখ, চায়নায় তো এত বড় বড় গাড়ি কোম্পানি আছে, ওরা ইন্ডিয়াতে একটাও চাইনিজ গাড়ি দেখতে পাস না। জাপান টয়োটা ছেড়ে বসে আছে, হুন্ডাই ছেড়ে বসে আছে, ওই কিয়া, সাউথ কোরিয়া কিয়া ছেড়ে বসে আছে। হুন্ডাই তো সাউথ কোরিয়ার কোম্পানি, এনিওয়ে হোন্ডা জাপানের, ইউএস এরও কোম্পানি আছে, ফোর্ড ওয়াগেরা রয়েছে। চায়না কিন্তু দেখ, মিৎসুবিশি হলো জাপানের। খেয়াল করে দেখ, চায়না কিন্তু কোনো গাড়ি কোম্পানি লঞ্চ করেনি, কারণ চায়না খুব ভালো করে জানে ইন্ডিয়াতে 10টা লোকের মধ্যে 4টে লোক গাড়ি কেনে। চায়না খুব ভালো করে জানে 10টা লোকের মধ্যে কিন্তু ইন্ডিয়ার 10-20টা ফোন কেনে, কারণ লোকের 2টো করে ফোন। আর একটা সুবিধা হলো, যদি 2টো করে ফোন থাকেও, ইন্ডিয়ার লোকেরা ছবি তুলতে খুব পছন্দ করে, ওই জন্য ওরা সবচেয়ে বেশি ফোকাস করে ক্যামেরাতে। সস্তায় মোটামুটি একটা ক্যামেরা দিয়ে দিতে হবে, ব্যাস। ওপো, ভিভো, OnePlus লোকে হুড় করে কিনতে থাকবে। যার পয়সা কম সে ওপো কিনবে, যার একটু বেশি পয়সা সে ভিভো কিনবে, তার একটু বেশি পয়সা সে OnePlus কিনবে। ঠিক আছে, কিন্তু আলটিমেট যাই হোক না কেন, সবগুলোরই দাম আইফোনের থেকে কম। আর তুই বলবি হয়তো যে স্যার আইফোনের ছবি অনেক ভালো, তুই লোককে জিজ্ঞেস করি, লোক বলবে আমি ভিভোতে খুব খুশি আছি, কারণ লোকে তো অত ভালো ছবি দরকার নেই, লোকে তো সেলফি দরকার। রেস্টুরেন্টে খাচ্ছে, কেএফসিতে ছবিটা তুলে দিলে ফেসবুকে দেওয়া নিয়ে দরকার, ও তো আর রেজলিউশন চেক করবে না। তুই যদি রেজলিউশনে প্রপারলি মেজার করিস, তাহলে আইফোনের ক্যামেরা অনেক ভালো ওপো ভিভোর থেকে, দরকারই নেই। লোকে বলছে 20,000 টাকায় ছবি পেয়ে যাচ্ছে, আবার কি দরকার? ঠিক আছে, চায়না নোজ হাউ টু টেক দ্য মার্কেট, যেটা ইউএস তো ধারে কাছে আসবে না, আর বাকি দেশগুলো পারবে না। ঠিক আছে, ওরা অন্য লেভেলে খেলে, এআই ডাক্তার না বানিয়ে নিয়ে চলে এসছে। তুই দেখেছিস ওরা কাগজ পড়েছিস? তুই যাবি, ও একটা মেশিন রোবট আসবে, রোবটটা তোকে স্ক্যান করে বলে দেবে তোর কি কি রোগ আছে। ঠিক আছে, যাই হোক, এই হলো ব্যাপার। ওখানে গেলে আমি 100% চাকরি পেতাম না, কারণ ওখানে রোবট পলিটি পড়াতো। ঠিক আছে, বলতো কোনো লোকের দরকার নেই, তুমি
রাস্তা বাস্তা ঝাঁট দাও, রোবট এসে পলিটি পড়াবে। চলো কোয়ালিফিকেশন, তাহলে ফার্স্ট কোয়ালিফিকেশন ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট, প্রাইম মিনিস্টার এন্ড ইন্ডিয়াস প্রাইম মিনিস্টার। ইউকেস প্রাইম মিনিস্টার হ্যাজ টু বি ফ্রম দ্য হাউস অফ কমন্স। India's prime minister can be from either Lok Sabha or Rajya Sabha. H.D. Devegowda, Indira Gandhi in her first terms, Dr. Manmohan Singh, all were India's prime minister belong from Rajya Sabha. ঠিক আছে, তাই লোকসভারই মেম্বার হতে হবে এমন কথা কিন্তু বলা নেই। If you want to be a minister, you can be either from Lok Sabha or Rajya Sabha. For example, Nirmala Sitharaman, S. Jaishankar, Dharmendra Pradhan, these all members, J.P. Nadda are from Rajya Sabha. এরা কিন্তু সবাই মন্ত্রী। Next, he should have completed his 30 years if he is a member of Rajya Sabha and can be 25 years of age if he is a member of Lok Sabha. Minimum age Rajya Sabha 30, Lok Sabha 25. তাই প্রাইম মিনিস্টার হতে গেলে মিনিমাম বয়স কত হবে? আইডিয়ালি ইট শুড বি 25, বিকজ আমি যদি দুটোর মধ্যে কম্পেয়ার করি 25টা কম, বাট ডিপেন্ডস অন ফ্রম হুইচ হাউস হি বিলংস। If he belongs from Rajya Sabha 30, if he belongs from Lok Sabha 25. কোনো ডাউট? ইজি তো, কিচ্ছু নেই, চলো।